দুইজন যদি আলাদা হয়ে যাও, মেয়ে মানুষের বেশি জিদ করা ভালো না। বাপের বাড়ি থেকে টেনে এসে আর না, আর নাহলে বাপের বাড়ি যাও ছেলে। বাপের বাড়ি থেকে যদি টেহাই নিয়ে আসি তাহলে তোর সংসার করা লাগবে না, আমার বাপের বাড়ি যাই থাকবো। আম্মু, বেশি রাগ করা ভালো না। রাগ করবো না কি হলমু বাবা কও? এত অত্যাচার হলে কি হয়? আমি আর এই সংসারে থাকবো না, বাড়ি বিলে যাবো ছেলে। এত অত্যাচার আমার সয় না। আম্মু, আমার মুখের দিক তাকিয়ে তুমি যাইও না, তোমার যতই কষ্ট হয়। ঠিক আছে বাবা, তোমার কথা শুনলাম। তোমার নাকি তো এত কষ্ট হরি আর এত কথা শুনি। আব্বু, তুমি আম্মুর সাথে এমন করো কে? এমন করবো না কেমন করবো? তোর মাইক আমার দেখতে মন চায় না, ও বাপের বাড়ি জায়গা। তুই যা ক, তোর আম্মু জানে এই বাড়িতে না থাকে। আব্বু, তোমরা দুইজন যদি আলাদা হয়ে যাও তাহলে আমার ভবিষ্যৎ কি হবে? তোমরা এই কথা একবারও চিন্তা করলা না? আমার কথা চিন্তা করে আমার সাথে এমন করো না। সকল বাবা মাদেরকে বলছি, সংসার নষ্ট করার আগে একবার হলেও সন্তানের কথা চিন্তা করবেন। আম্মু, বিয়ার দাঁত দিছে, বিয়া দেবে না? মন খারাপ করে বসে আছো কে? মন খারাপ করবো না কি হলমু? বিয়ার যে বের করতেছ, বিয়ার যাবো ভালো কাপড় চোপড় নাকবো না? আর ওই বিয়াত কত বড় লোক মানুষ আসবে নি, আর আমি কে ভরে যাবো? যে জামা কাপড় না ফকিন্দির মতন দেখা যাবে নি। আর তোর বাপ যদি জামা কাপড় না কিনে দেয় তাহলে আমি যাবো না। আম্মু, পোশাকে মানুষের আসল পরিচয় নয়। সঞ্জারি, তুই যত কথাই কস, তোর বাপ আমাকে ভালো জামা না কিনে দিলে আমি যাবো না। আম্মু শোনো, একটি মেয়ের জিদের কারণে সংসার নষ্ট হয়ে যায়, তাই মেয়ে মানুষের বেশি জিদ করা ভালো না, মনে রেখো কথাটা। যেমনি বাপ তেমনি বেটা। চুপ থাক, সরিন থেকে আমার চোখের সামনে থেকে। উচিত কথা কইলে বিলাই বেজার। জারিফ, তোর দাদিকে বাড়ি সবাই মিলে পিঠা খাইতেছে। তোর চাষিরে, তোর ফুপুরা ব্যাগ মালা একসাথে পিঠা খাইতেছে। তোকে তো যে বের করলো না, আমাকে তো যে বের করলো না। আম্মু, তুমি যখন পিঠা খাও নানি খালা কাছে নিয়ে, তখন তো দাদি ফুফু দাওয়াত দাও না। তুই আবার আমার বাপের বাড়ির লোকজনের টানস কে এর মধ্যে? তোর হাতে কোনো কথা কয়ে শান্তি নেই। পরের তা খাওয়ার এত লোভকে, নিচের বেলা তো 16 আনা ঠিকই বাজো। সঞ্জারিফ, বেশি কথা কবি না, চুপ করে থাক, সরিন থেকে। উচিত কথা কইলে চাচা মেয়ে থেকে নামো। হায় রে বাপ মায়ের দুঃখ, এত কষ্ট করে সল মানুষ করে, তারপর বিয়ে শাদী হওয়ার পর পরই আলাদা হয়ে যায়। ওই বাড়ির সল সেদিনকে বিয়ে হরাইলো, হরানোর হাতে হাতে মানে 2 মাস হয় নাই আলাদা হয়েছে। বাপ মায়ের আর বাদ দেয় না। আমরাও তো তোকে মানুষ করতেছি, তুই যে বড় হয়ে যে কি করবো বাবা? বিয়ে শাদী হওয়ার পরে বাদ দিব কিনা আমাকে, সেই চিন্তাই করি। কোন ফকিনি ঘরের মেয়ে যে আসবো আর কে বাজে হবো। আম্মু, ঠিকই কইছো, তোমার ছেলের বউ যদি তোমার মতো হয় চলবো। আমার মতন যদি বউ হয় তাহলে তো মাথায় তুলে নিয়ে রাখমু। যাইগে, তাহলে বেঁচে গেলাম। ও কথা কষ্ট বাবা, কিসের বেঁচে গেলু? তুমি যে আমার দাদি দেখতে পারো না, এক সংসারে খাও না, আলাদা খাও, আবার মানুষের কথা কও। সঞ্জারি, বেশি কথা কবি না, চুপ থাক। উচিত কথা কইলে চাচা না এটাকে নামো।